হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো তোমার বুধবার আর এখন বাজে হলো সকাল 9টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমি উঠেছি কখন বলো তো? আমি উঠেছি সকাল 6টায়। তো উঠে আবার ভিডিওটা আমি আপলোডে বসিয়েছি। এতক্ষণ আপলোড হচ্ছিল, তা এখন হয়ে গেছে। আর এখন আমি তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো ঘুম থেকে উঠেই আজকে ফার্স্ট কাজ কী করেছি বলো তো? ঠাকুরের যে বাসন ওটা ধুয়ে নিয়েছি, না হলে না ওটা আর ধোয়া হয় না। ওটা ধুয়ে আমি এই যে এই ঘরটা সমস্ত মুছে নিয়েছি। এখনও সম্পূর্ণ মোছা হয়নি সব ঘর, এখনও ভিডিওর কিছু কাজ ছিল, ওগুলো সব করছিলাম। আর তারপরে এই সামনের ঘরটা এখন মুছবো। মুছে নিয়ে তারপরে কিছু বাসনও আছে, ওগুলোও ধোবো। ধুয়ে নিয়ে কালকের যে কিছু একটু তরকারি বেঁচে গেছে ওইটাকে গরম করব। এই এতগুলো কাজ বাকি আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। এই মাত্র সব কাজকর্ম শেষ হলো, আর এখন একটু খিদেও পেয়েছে, ওই জন্য একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম। এখন একটু চা আর বিস্কুট খাবো, খেয়ে তারপরে পুজো দেবো। চাটা খুব গরম। চলো এখন চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে পুজো দেবো। পুজো দিয়ে টিফিন করার তো ঝামেলা নেই, এখন যা গরম পড়েছে ওই গরমে আমি রুটি ফুটি মোটেই করতে পারবো না, কারণ দুপুরের রান্নাটা তো করতেই হয়। ও চাল ভেজানো হয়ে গেছে। ও জামা কাপড় ধোয়া হয়নি আজকে, জামা কাপড়টা ধুতে হবে। জামা কাপড়টা ধুয়ে তারপর স্নান করব। গরমটা যে কবে কমবে, শুনছি তো রবিবার বৃষ্টি হবে। দেখা যাক কতখানি বৃষ্টি হবে। একটা বৃষ্টি হওয়া খুবই দরকার। প্রত্যেক মানুষের কষ্ট হচ্ছে, আমরা তো তাও ঘরে থাকি, আর যারা লেবার, যারা বাইরে খাটে, তাদের বলো তো কত কষ্ট। তাদের তো পেট চালানোর জন্য কাজ করতেই হবে এই গরমের মধ্যে। সত্যি দিন দিন এত গরম ফেলছে না। দেখো বন্ধুরা, আমি আমার খাবার নিয়ে নিয়েছি। এখানে রয়েছে মুড়ি আর এখানে রয়েছে দই। তো এটাই আমাদের এখন গরমের জন্য একদম বেস্ট খাবার। তো চলো এখন এটা আমি খেয়ে নিই। ভেবেছিলাম পুজো দিয়ে তারপরে খাবো, কিন্তু কাজ করতে করতে না খিদা পেয়ে গেছে। তো ভাবলাম তাহলে খেয়েই নিই, খেয়ে নিয়ে তারপরে পুজো দেওয়া যাবে। চলো এদিকে দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যেগুলো ফুলগুলো যে ছিল সব ফুলগুলো দিয়ে দিয়েছি, আর গাছের ফুলও এর সঙ্গে আছে। তো দুরকম ফুল দিয়ে এখন পুজো দেওয়া হয়ে গেল। এখন পুজো দিয়ে তারপরে যাব রান্নার দিকে। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। পুজো তো কমপ্লিট হয়েই গেল। দেখো বন্ধুরা, স্নান করে একদম পুজো দিয়ে দিয়েছি। আর শনি দেখো এখানে পড়ছে। আর আজকে দেখো পাখিটাকে ওইখানে রেখেছি, ওই যে ওইখানে পাখিটা এখন ওইখানে থাক। এক সাইডে থাকলে না আমাদের এই জায়গাটায় না বসতে ঠসতে সুবিধা হয়। এতদিন এইখানটায় ছিল তো বসতে খুব অসুবিধা হতো, তো আজকে ওকে ওখানে ট্রান্সফার করে দিয়েছি। তো চলো পুজোটা হয়ে গেছে, মানে একটা বিরাট বড় কাজ হয়ে গেছে। এইবার গিয়ে রান্না বসাই। কী যে রান্না করবো জানি না, মাথায় আসছে না, কিচ্ছু ভালো লাগছে না, জানো কিচ্ছু ভালো লাগছে না। বারবার গলা শুকিয়ে যাচ্ছে, আর বারবার জল খাচ্ছি, আর ঘরে একটুখানি করে পাখার নিচে দাঁড়াচ্ছি, এই করে যাচ্ছি। তো কিছু করার নেই, দুপুর হলেই তো পেটে টান পড়বে, খিদে পাবে, ওই জন্য তো রান্না করতেই হবে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না করা যায়। চলো দেখো বন্ধুরা, এখানে তো ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের আজকে পাবদা মাছ এনেছে, ওইটা হবে। তো
ওটা বেশি ওই সর্ষে বাটা পোস্ত বাটা ওইসব দিয়ে করবো না, এমনি পাতলা ঝোলই রান্না করব। আর এখানে রান্না করব কি, এখানে জলে হাত দেওয়া যাচ্ছে না, এত মানে গরম জল না, মনে হচ্ছে যেন ফুটন্ত গরম জল, জানো, এর মধ্যে চা পাতা দিলে চাও হয়ে যাবে, এতটাই গরম। মানে হাত ফাত না, আমি কাজ করছি না, জ্বালা 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 করছে, জানো তো, এই রকম গরম জল। তো যাই হোক, এখন ডাল ভাত বসিয়েছি, ওইটা হোক, তারপরে দেখি আর কি করা যায়। কিচ্ছু করতে ইচ্ছা করছে না, জানো, কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। আজকে যেন শরীরটা একদম দিচ্ছে না, আর ভালো লাগছে না। এই গরমে কবে যে বৃষ্টি হবে কে জানে, বিরক্ত লাগছে, খুব বিরক্ত লাগছে। আজকে আমার শরীরে আর দিচ্ছে না। আজকে এক্সট্রা কাজ করেছি, আজকে স্নান করতে গিয়ে বাথরুমটা পুরো পরিষ্কার করেছি, ঘষে 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 আমার হাত যন্ত্রণা হয়ে গেছে, জানো, ঘষে ঘষে সমস্ত পরিষ্কার করলাম, পুজো দিলাম, তারপরে তারপর তো আছেই রোজকার যেরকম ডেলি কাজ। আজকে আর শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। যাই হোক, ডালটা হোক, তারপর দেখা যাক আর কী করে। এখানে দেখো অনেক দিনের কতগুলো বরবটি জমেছিল, কিছু কিছু পেকে গেছে, কিছু কিছু শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এগুলো দিয়ে একটা ভর্তা মতো করি। তো ওই জন্য দেখো এখানে জল গরম হয়ে গেছে, এটা কিছুটা এখন গরম করে নেব, মানে কিছুটা সিদ্ধ করে নেব। দাঁড়াও, এর মধ্যে একটু নুনও দিতে হবে। একটু নুন দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা কিছুক্ষণ সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে জল ঝরিয়ে তারপরে মিক্সির মধ্যে রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একসঙ্গে পেস্ট করতে হবে। আর তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম পাক মতো হয়ে আসবে, যেমন নাড়ু করতে করতে পাক চলে আসে, ওরকম যখন পাক চলে আসবে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে। ওটা খেতে খুব ভালো লাগে। তো ভাবছি এটা পুরো ফেলে দেওয়ার থেকে এরকম একটু ভর্তা মতো করে নিই, তাহলে একটা পদ হয়ে যাবে। আর টক ডাল তো আমার হয়েই গেছে, ভাতও হয়ে গেছে, শুধু মাছটা করা বাকি, তাহলেই হয়ে যাবে। এখানে দেখো বরবটিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর এর একটা ঝুড়ির মধ্যে রেখেছি জল ঝরানোর জন্য। আর এখানে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ঝাল একটু কম খাই, তো এই অল্প লঙ্কা নিয়েছি। আর সুমিও খাবে, তো সুমি তো বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য অল্প লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। ব্যাস, এগুলো এখন একসঙ্গে পেস্ট করব। এখানে দেখো বন্ধুরা, আমার বরবটিটা পুরো বাটা হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো কিছুটা আমি কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দেব। এই যে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে আসছে। এখন আমি কালো জিরেটা দিয়ে এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর আমি বাটার সময় একটু নুন দিয়ে দিচ্ছিলাম, ওই জন্য এখন আর নুনটা দেবো না, একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়ব। নেড়ে যখন দলা পাখি আসবে তখন এর মধ্যে একটু মিষ্টি দেব, দিয়ে তারপরে নামাবো। তো চলো এখন এটা আমি কিছুক্ষণ নাড়াই। এখানে দেখো আমার বাটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আর একটু নাড়বো যতক্ষণ চিনিটা না গলে যাচ্ছে। আর এইটা দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো, কড়াইয়ের থেকে কেমন আলগা উঠে আসছে। যখন দেখবে এরকম উঠে আসছে তখনই ভাববে এটা রেডি। তো মিষ্টিটা গলার অপেক্ষায় রয়েছি, মিষ্টিটা দিয়েছি, তো এটা গলে যাক, তারপরে আমি নামিয়ে নেব। তো আমার বরবটি বাটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে পাবদা মাছটা রান্না করছি। পাবদা মাছ আমার ভাজাও হয়ে গেছে, আর ওখানে দেখতেই পাচ্ছ বড়ি রয়েছে, আর ওখানে টমেটো ছিল। আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি বেগুনটাকে ভাজছি। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে একটু ধনে আর একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ সব দিয়ে, আর কাঁচা লঙ্কা সব দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষানো হচ্ছে। আর টমেটোটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে কষিয়ে তারপরে
আমি পাবদা মাছটা রান্না করছি। চলো আজকে রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে এই যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল, আর এখানে রয়েছে হলো টক ডাল আম দিয়ে, আর এই হলো বরবটি বাটা, আর সাথে রয়েছে স্যালাড। এর মধ্যে রয়েছে বিট নুন আর লেবু দিয়ে শসাটা মাখানো আছে। চলো এই গরমের একদম সিম্পল খাবার, চলো এখন খেয়ে নেওয়া যাক। এখন বাজে হলো সন্ধ্যে 7:30, আর সুমি এইমাত্র পড়তে গেল ওর বাবার কোচিনে। রোজ গিয়ে একই খবর। আর আজকে আরেকটা কোচিনে পড়া ছিল, তো ওই কোচিংটায় আজকে আবার বন্ধ। আজকে বললো পড়া নেই। তো সুমি সমানে বলছে, ওমা চলো না কোথা থেকে ঘুরে আসি। আনছি এত গরমে আমি আর যাবো না রে মা, জামা কাপড় গায়ে গলাতেই ভয় লাগছে জানো তো। তো যাই হোক, সুমি তো পড়তে গেল, তো ওই জন্য আমি একটু কিছু করে তো ভোলাতে হবে, ওই জন্য অনলাইনে একটু খাবার অর্ডার করলাম। আমি বলছি ঠিক আছে এইটাই খা, বাড়িতে বসে টিফিনও হয়ে যাবে তোর। আর ওই দেখো চুকুর করে ডাকছি, পেছনে আজকে ওকে ট্রান্সফার করে দিয়েছি। আমি বলছি তুই আজকে পেছনে থাক, নাহলে কী হয় বলো তো, এখানটায় বসতে অসুবিধা হয়। তো যাই হোক, অনলাইন থেকে খাবার একটু পরেই চলে আসবে। তো এখন পড়তে গেছে, এইটা দিয়েই ভুলিয়ে রাখি। কি করব বলো, এই গরমে বাইরে যাওয়া সম্ভব বাইরে যাওয়া? ওই জন্য আর বাইরে যাইনি, তো এই ঘরেই রয়েছি। এই ঘরেই এখন বসে আছি, আর কোথাও যাওয়ার নেই। সুমির যদি পড়া হয়ে যায় তাহলে ওই পুকুরে যাব, গিয়ে কিছুক্ষণ বসবো। বাইরে নাকি হাওয়া দিচ্ছে, ঘরে তো গুমোট গরম। যতক্ষণ এসি চালাচ্ছি ততক্ষণ ঠান্ডা, তারপরে যেই কে সেই। এসির হাওয়াটা না ভাল লাগছে না, দেখো চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে গরমে, সবসময় জ্বালা করছে হাত মুখ। তো এখন এসি বন্ধ রয়েছে, এই যে বন্ধ করাই রয়েছে, এখন এসি চালাইনি। কিছুক্ষণ আগে চালিয়েছিলাম যখন অতিরিক্ত গরম লাগছে তখন। এখন এসি বন্ধই রয়েছে, আবার পরে রাত্রের দিকে চালাবো। সুমির পড়াটা হয়ে গেলে ভাবছি একটু সুমিকে নিয়ে বাইরে যাব, যদি সুমির কোনো অন্য পড়া না থাকে তাহলে। এই আর এখন অপেক্ষা করছি কখন লোকটা আসবে নিয়ে। চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমাদের খাবারটা চলে এসছে। এখানে দুই ভাগের এসছে, একটা হলো এখানে রয়েছে কচুরি, আর একটা হলো এখানে রয়েছে এই যে কচুরি। এরকম দুটো প্যাকেট অর্ডার করেছিলাম, আর সাথে হলো এই যে আলুর দম, দেখেছো এই হলো এসছে। তো আলুর দম তো আমাদের এতটা লাগবে না, কিছুটা রেখে দিই, রাত্রে আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। চলো এখন গিয়ে রেখে আসি। চলো একটা প্লেটে নিয়ে খা। ভালো টেস্টি না? আলুর দম দিয়ে খাবি না? হাতে নিয়েই খেতে শুরু করেছি, দাও হাত ধুয়েছিস? খেয়ে নে। তো দেখো সুমি এখন চলে এসছে পড়ে, আর সুমির কচুরিটা খেয়ে নিচ্ছে, আমাকেও দিয়েছে একটুখানি। আমি অর্ডার করেছিলাম মাছের কচুরি, কারণ মাছের কচুরি না কখনো খাইনি, যে টেস্টটা কীরকম জানার জন্য। আর ওর জন্য কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি তো জানি কেমন খেতে হয়, মাছের কচুরিটা জানি না। তো খেয়ে দেখলাম মাছের কচুরিটা খুবই টেস্টি, আর ওর বাবার জন্য রেখেছি, আর আমিও খেয়েছি। আর এখন শুধু রুটিটা আনতে যাব। তুমি যাবি রুটি আনতে? আচ্ছা, তো একটুখানি ও এসছে তো সবে, তো একটু বসুক, তারপরে গিয়ে রুটিটা নিয়ে আসবো। আর তো ব্যাস এই আর কি। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিলাম।
আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি কেউ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো।